কোথায় যুদ্ধ, কোথায় বুদ্ধ? ইস্ট বেঙ্গল এখন পেন ড্রাইভ। ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা তো অবশ্যই করব, তার সঙ্গে কিছু আশপাশের বিষয় নিয়ে আলোচনা করব। কেন এই ফুটবল, ইস্ট বেঙ্গলের এই যে ক্ষয় বা অবক্ষয়, এগুলো না বাকি সমস্ত বিষয়ের সাথে জড়িত, বা আপনি কোরিলেট করতে পারবেন, কিছুটা হলেও অবশ্যই পারবেন। তো আজকে ইস্ট বেঙ্গলের আরএফডিএলের ম্যাচ হলো। মাঝে কয়েকটা ম্যাচ আমার দেখা হয়নি, কেননা এই ভারত ভ্রমণে আসার পর কিছুটা তো ভ্রমণ, আর তারপর যা সব হচ্ছে এই মুহূর্তে কিছুটা তো অনুমেয়, গালফে যেগুলো হচ্ছে আরও কতদিন হবে বোঝাই যাচ্ছে, কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তো সেই ধরুন মানে খুব একটা ফলো করা হচ্ছিল না বিগত কয়েকটা আরএফডিএল ম্যাচ। তো আজকে আরএফডিএল ম্যাচটা দেখলাম, অনেকটাই দেখলাম শুরুর কিছু মুহূর্ত ছাড়া। তো হাবুডুবু খাচ্ছিল ইস্ট বেঙ্গল, তারপর শেষের দিকে দ্বিতীয়ার্ধের শুরুর বেশ কিছুটা পর শ্যামল বেশরাকে নামানো হলো, কেননা আন্ডার-23 কোটা থাকে। তো সেই কোটাতে আনন্দু খেলছে। আনন্দুকে সে বিনো রানা কোটার একটা ছেলে, সে খেলছে বলে শ্যামল বেশরা খেলছিল না। তো শ্যামল বেশরা নামার পরই খুব সুন্দর অপূর্ব একটা হেড দিয়ে একটা গোল দিল, এবং তার একটু বাদে ইরফান সর্দার বলে একটা ছেলে নামলো। তারপর রমিন গোলদার, শ্যামল বেশরা এরা বেশ জাঁকিয়ে বসছিল। ম্যাচ তখন 3-2 হয়ে গেছে, এখন শেষ মুহূর্তে বাঁশি বাজার আগে একটা পেনাল্টিতে গোল হলো। কিন্তু এই শ্যামল এরা নামার পর থেকে কিন্তু ইস্টবেঙ্গল বেশ জাঁকিয়ে বসছিল। তো এবার মানে এই যে একটা দেশ গরিব কেন এত টানা, এগুলো তো একটু ভাববার বিষয় না? দেখুন, দক্ষিণ কোরিয়া 1970 দশকে বেশ গরিব গরিব ছিল। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মোটামুটি সমান সমান ছিল। তারপর দক্ষিণ কোরিয়া হঠাৎ করে তার উন্নতি ঘটে আর্থিকভাবে, একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট ঘটে। সিঙ্গাপুরের কথা ভাবুন, সিঙ্গাপুর কয়েক দশক আগে অনেকটা পিছিয়ে ছিল। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, এখন আমরা 2026-এ, প্রায় ভাবুন কতটা দিন এগিয়ে গেছে। 1947 থেকে আর 20 বছর বাদে 100 বছর পূর্ণ হয়ে যাবে স্বাধীনতা। 1947 থেকে শুরু করে প্রায় 100 বছর হয়ে যাবে। তো এখনও এত কেন সমস্যা? তার কারণ হচ্ছে এই যে আপনি গরিব হয়ে জন্মাতেই পারেন, কিন্তু তারপর আপনি গরিব হয়ে মরবেন কি না নয়টাই আপনার হাতে রয়েছে। ফুটবলের ক্ষেত্রেই বলা যাক, ইস্ট বেঙ্গলের যে এত সমস্যা, প্লেয়ার উঠছে না, তার একটা কারণ হচ্ছে এখানে কিছু মানুষ তো আছে যারা তঞ্চকতা করছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে একটা বিশাল একটা সমর্থক বৃন্দ আছে, তারা সেটাকে জ্ঞানত বা অজ্ঞানত সমর্থন করছে। জ্ঞানত বা অজ্ঞানত কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা একদম চূড়ান্ত মূর্খ। এবং আপনি কি চিরকাল মূর্খ থাকবেন? না, মূর্খ আপনি দারিদ্রের মতন, আপনি মূর্খ হয়ে জন্মাতেই পারেন, কিন্তু আপনি মূর্খ চিরকাল থাকবেন কিনা সেটা অনেকটাই আপনার ওপর নির্ভর করছে। এই যে শ্যামল বেশরাদের বা রমিন গোলদার তো খেলছে শুরু থেকে, কিন্তু যেসব খাজা প্লেয়ারদের তুলে এনেছিল, আজ এটা কোত্থেকে একটা সিংটন আনা যাচ্ছে, তো একটা গোলকিপারকে এনেছিল, সে জঘন্য একটা মানে কি বলবো, অফিস ফুটবলে মেয়েরাও খেললে এরকম বাজে গোল হয় না। মানে মেয়েদের ফুটবলে ওরকম একটা হয়, মানে অফিস মেয়ে, মানে আইটি অফিসে অফিস ছেলে, অফিস মেয়ে, ওরকম ফুটবলে এই ধরনের গোল হয়, পিকনিক ফুটবলে এরকম গোল হয়। সেরকম একটা গোল খেলো, তারপর আবার জুলফিকার গাজীকে নামানো হলো। তারপর কিছুটা তখন ব্যাপারটা একটুখানি আটকালো জুলফিকার গাজী। তো পেন ড্রাইভ কেন বলছি? এই যে আমাদের মতন একটা দেশে সবাইকে ঢপ মেরে যাচ্ছে বা জুমলা করে যাচ্ছে, আর এমন ঢপ বেশ ফালতু সস্তা ঢপ। আমি ভাবলাম একটা পেন ড্রাইভ কিনি, বা ইউএসবি ড্রাইভ, আপনি যেটাই বলুন কেন। ভারতে পেন ড্রাইভ বলে, বিদেশে অনেক ইউএসবি ড্রাইভ বলে, ইউএসবি স্টোরেজ ড্রাইভ, ওই ছোট্ট যেটা হয়। তো আমি দোকানে গেলাম, তো দোকানদার বলছে, এই দাদা, চেনা দোকানদার, পাড়ার দোকানদার, যেন ইলেকট্রনিক্সের দোকান হয়, বলছে দাদা মানে
এই আছে একটা দুটো মডেলই আছে, একটা মডেলই আছে, দুটো পিস আছে, আর তুলছি না বাজার থেকে। কেন তুলছেন না আপনি? বলছেন আমেরিকার যুদ্ধ হচ্ছে না, তাই দাম টাম বেড়ে গেছে, এরপর দাম কমে যাবে। আমি বললাম এই পেন ড্রাইভটা তো তৈরি হচ্ছে চায়নাতে, তো এর সাথে আমেরিকার কী সম্পর্ক আমি তো ঠিক বুঝে উঠতে পারলাম না। বললাম দাদা, এই পেন ড্রাইভ তো চায়নায় তৈরি হয়। তখন উনি মিটিমিটি হাসছেন। তো এইভাবে মানে এমন অবস্থা সমাজের, দেশের বিভিন্ন ক্ষেত্রে, যে ভালো থেকে একটা ঢপও আপনি মারতে পারছেন, এমন ঢপ মারছেন যে কোনো সচেতন ব্যক্তি ধরে ফেলবে। ওই সেরকমই বিনো, সিংটো, আপনার অস্কার, এরা এমন সব কাঁচা কাঁচা ঢপ মারছে যে শুনেও হাসি পাচ্ছে। আগের দিনে ম্যাচ শেষে মাঠে গিয়েছিলাম, তো তারপর ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো ওইগুলো আর ফলো করা হয়নি। মানে অস্কার কী বললো প্রেস মিটে, তো আজকেই শুনলাম বেশ কিছুদিন গ্যাপে। অস্কার বলছে এরপরে ম্যাচ দুটো দুর্বল প্রতিপক্ষের সাথে। সেটা শুনে নিশ্চয়ই সমর্থকরা হাসাহাসি করছে যে দুটো কঠিন প্রতিপক্ষের সাথে খেললাম, একজনের সাথে হারলাম, একজনের সাথে ড্র করলাম, বিশাল বড় অ্যাচিভমেন্ট ইস্ট বেঙ্গলের। কোচ হাসাহাসি করছে, সমর্থকরাও লাফালাফি করছে। তো এইভাবে কি এগোবে? আমার ওই ইস্ট বেঙ্গল ক্লাবের যে আপগ্রেডেশনের কাজকর্ম হচ্ছে সেই সংক্রান্ত যে আমি একটা ভিডিও শেয়ার করেছি, সেটাতে অনেকেই লিখেছে, জানি না তার ইস্ট বেঙ্গল ফ্যান না মোহনবাগান ফ্যান, যে এইভাবেই ভালো প্র্যাকটিস ফেসিলিটি হবে কিন্তু টিম ঝুলে থাকবে। ঠিক কথা আপনি বলেছেন, জানি না আপনি যেই হন ইস্ট বেঙ্গল বা মোহনবাগান ফ্যান, আপনি ঠিকই বলেছেন। ভালো ফেসিলিটি আপনি বানাচ্ছেন, সেই বিষয়ে খুব ভালো কাজ করছে নিতুরা, ইস্ট বেঙ্গল ক্লাবের যারা লিডারশিপে রয়েছে। ইমামিও ভালো কাজ করছে, ফান্ড রেজ করছে, কিন্তু হাবিজাবি কোটার প্লেয়ার তারা ঢোকালো ইউথ টিমগুলোতে, তারপর আপনার সিনিয়র স্কোয়াডে। তাতে করে কি ফুটবলটা একটু এগোলো? অনেকটা ইস্টবেঙ্গল পিছিয়ে গেল না? অনেক টাকার নয় ছয় হলো, অনেক টাকার নয় ছয় হলো। কিন্তু যাকে আর বিশেষ কিছু বলার নেই, এই মুহূর্তে আমি চ্যাটে ব্যস্ত। ওই টিকিট রিফান্ডের ব্যাপার রয়েছে, যে ঝামেলা হচ্ছে, সেটা রিফান্ডিংয়ে কাজ করতে করতে এই অডিওটা রেকর্ড করছি। তো দেখা যাক, সততার তো কোনো বিকল্প নেই, আপনার মেধাও নেই, সততাও নেই, তাহলে তো ওই বলে চুল্লু ভরা পানিতে ডুবে মরাই ভালো। মানে এইটা হচ্ছে তৃতীয় বিশ্বের একটা বিষয়, যে না আছে সততা, না আছে সক্ষমতা, টোটাল ফেলিওর। সকলে ভালো থাকবেন।